সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেব অভিনীত তার আপকামিং সিনেমা দেশু 7 নিয়ে। তো বেসিক্যালি দেবের এই সিনেমার পার্টিকুলারলি যেখানে যেখানে শুট করতে যাচ্ছে সেখানে একটা একটা কিছু ভাইরাল বা লিক তো হচ্ছেই, সেটা আমরা দেখতেই পাচ্ছি চারিপাশে। কেন দেব শুভশ্রীর সিনেমা এবং সেটা ওয়েস্ট বেঙ্গলের কোনো লোকেশনে শুট হবে এবং সেখানকার দর্শকের কাছে সেটা মানে লুকিয়ে বা হাইড করে সেটাকে শুট করা মানে বিশাল বড় ডিফিকাল্ট একটা জিনিস। তো যাই হোক, এই গল্পটাই ডিমান্ড করে পশ্চিমবঙ্গকে, তো সেই কারণে এই গল্পটা পুরোটাই বেশিরভাগ পোর্শনই শুট মানে পশ্চিমবঙ্গের মধ্যেই। বাট যাই হোক, দেব শুভশ্রীর এই সিনেমাটা মানে নিয়ে নানান রকমের আপডেট উঠে এসছে। প্রথমত এই সিনেমাটা মানে অনেক জায়গায় আপডেট এসছে যে এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে। দ্বিতীয়ত এরকম আপডেট এসছে যে শুভশ্রীর যে ক্যারেক্টারটা, সেই চরিত্রটা কোথাও গিয়ে পলিটিক্স এর সাথে সংযোগ হচ্ছে, এরকম একটা আপডেট উঠে এসেছিল। আবার রিসেন্ট টাইমে একটা ফটো ভাইরাল হচ্ছে, যেই ফটোতে দেখা যাচ্ছে যে দেব কোনো মানে অ্যাজ এ পলিটিশিয়ান হিসাবে তাকে আমরা দেখতে পাচ্ছি, মানে ওরকমই একটা ড্রেস আপে তাকে আমরা দেখতে পাচ্ছি। বাট এই সিনেমার মধ্যে নানান নানান রকমের ক্যারেক্টারাইজেশনের মধ্যে আলাদা আলাদা রকমের মানে বলতে পারো যে ক্যারেক্টার ইন্টেনশন আছে, বা তাদের আসল ক্যারেক্টার বা আসল চরিত্র কি হতে চলেছে সেটা এখন অব্দি বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে কোন সিনেমা প্রথমত আসার আগে সেটা নিয়ে এই যে এত পরিমাণে যে নিউজ স্প্রেড করা হচ্ছে বা এত পরিমাণে ফটোগুলো লিক করা হচ্ছে, এই পার্টিকুলার জিনিসগুলো এগুলো আমার মনে হয় বন্ধ করা উচিত। তার বড় কারণ হচ্ছে কিছু কিছু সিনেমা থাকে যেগুলো মানে হয়তো সেগুলো দর্শকের কাছে তাদের যে মেকার্স তারা হাইড করে রাখতে চায় বা একটা থ্রিলিং ভাইব রাখতে চায়। কেন আমি এই কথাটা বলছি, দেব কিন্তু প্রত্যেকটা সিনেমায় সে যখন সিনেমার শুটিং গুলো করে, প্রত্যেকটা সিনেমার শুটিং এর সময় সে কিন্তু একটা করে স্টিল ফটো নিজেই ছেড়ে দেয়, এবং যাতে সিনেমার প্রমোশনটা ভালো হয়, তার লুকটা নিয়ে মানে দর্শকরা মানে চর্চা করে, এরকম একটা অ্যাক্টিভিটি সে করতে থাকে। কিন্তু এই সিনেমায় পার্টিকুলারলি মানে শুধুমাত্র পোস্টার গুলো বাদ দিয়ে তার কিন্তু কি লুক থাকতে চলেছে, বা শুভশ্রীর অরিজিনাল কি লুক থাকতে চলেছে, বা এই সিনেমার মধ্যে কি কি তারা শুট করছে, কোন লোকেশনে শুট করছে, এইগুলো কিন্তু সে করছে না। তার মানে এই সিনেমাটা কিছু কিছু থ্রিলিং ভাইব আছে, সেটা সে দর্শকের সাথে একদমই বড় পর্দার মধ্যে সেই টাচটা রাখতে চাইছে, যেটা খাদানের সময়ও সে করছিল। খাদানের সময় অনেক স্টিল ফটো বারবার সে আপলোড করছিল, বাট এই সিনেমার ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার এই জিনিসগুলো করছে না। তো সেগুলো বোঝা উচিত যারা এই বিষয়গুলো করছে, যে একটা সিনেমার সাথে শুধুমাত্র একজন প্রডিউসার বা একজন অ্যাক্টর বা একজন ডিরেক্টর তারাই শুধু সংযোগ থাকে না, তার পাশাপাশি অনেক মানুষ আছে যাদের পুরোপুরি এই বিষয়টার উপরে পেট চলে। এবং তারপরে এই সিনেমাটা বড় পর্দায় আসলে আমাদের বাংলায় এত পরিমাণে ফেস্টিভ্যাল টাইম থাকলেও বাছাই করা কিছু ফেস্টিভ্যাল আছে যে সময় ভালো ভালো সিনেমাগুলো আসে, যার মধ্যে অন্যতম দুর্গাপুজো। ওই ফেস্টিভ্যাল টাইমে সিঙ্গেল স্ক্রিন গুলো মুখিয়ে থাকে যে কবে তাদের কাছে এরকম বড় লেভেলের একটা সিনেমা আসবে। তো সেই কারণে তাদের জন্য বা তাদের ব্যবসার জন্য এটা একটা বিশাল বড় প্রবলেমেটিক হয়ে যায় যদি সিনেমাটার কোনো পার্সোনাল লেভেলে ক্ষতি হয়। তো আমার মনে হয় যে এই পার্টিকুলার জিনিসগুলো নিয়ে ভাবা উচিত, কারণ একটা ছোট ইন্ডাস্ট্রি, সেটা গ্রোথ করার জন্য মানে দু তিনটে মানুষই উঠে পড়ে লেগেছে। তো সেই দুটো তিনটে মানুষেরও যদি আমরা পিছনে কাঠি করতে শুরু করে দিই তাহলে তো কিছুতেই কিছু হবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো এই বিষয়ের উপর। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা তোমরা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।